নমস্কার। আমি সাধু বাবা আপনাদের সামনে। আপনারা ভালো আছেন আশা করছি। আমি কদিন শরীরটা খারাপ অবস্থায় ছিল, এখন একটু ভালো আছি। তাই আজ আবার আপনাদের সঙ্গে কথা বলতে বসে গেলাম মায়ের চরণতলে। আজকে কিছু বলার ইচ্ছা নেই বলি, ছোট্ট একটা কথা যেটা গীতায় পাই, সর্বধর্মানুপরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়াস্মি মা শুচি। তার মানে সমস্ত ধর্মগুলোকে ছেড়ে যদি তুমি আমার উপরে ভরসা করো, আমাকে স্মরণ মনন করো, আমাকে যদি ভালোবাসো এবং আমার সেবায় যদি নিযুক্ত থাকো, তাহলে আমি তোমাদের রক্ষা করব। হ্যাঁ, এ কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। এখন সর্বধর্ম পরিত্যাজ্যং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে অনেকগুলি ধর্ম রয়েছে যেগুলি হচ্ছে আমাদের অনেক সময় ক্ষতি করে বসে। ধর্ম বলতে এখানে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্মের কথা নয়। কথা হচ্ছে সর্বধর্ম পরিত্যাজ্যং, অর্থাৎ সর্বধর্মানুপরিত্যাজ্যং। এ কথাটার মানে হলো আমাদের মধ্যে যে কেউ কিছু বলে দিলে আমরা রেগে যাই, ক্রোধ তৈরি। এই যে ক্রোধ তৈরি হওয়া, এটা আমাদের একটা ধর্ম, মানব দেহের ধর্ম। এই ক্রোধকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, ক্রোধকে ত্যাগ তো সাধারণ মানুষ সহজভাবে পারে না, তার জন্য চেষ্টা করতে হবে। এইরকম একটা ছোট্ট কথা এই সময় মনে পড়ে গেল, সেটা একটু বলি। এক সাধু বাবা রাস্তায় হেঁটে যাচ্ছে, তো কটা ছেলে তাকে একটু উত্ত্যক্ত করছে, বিরক্তিকর ভাষা কথাবার্তা বলছে। এমনকি দুটো একটা কথা বলার পর সাধু বাবা হু না কিছু না বলতেও সাধু বাবা কাপড়টা ধরে টেনে দেওয়া, চুলটা ধরে টেনে দেওয়া, এই সমস্ত বিরক্ত। তো তাতে সাধু বাবা হাসতে হাসতে সেগুলো মেনে নিচ্ছিলেন এবং চলে গেলেন। যাই হোক, তিনি হাসতে হাসতে চলে গেলেন। তো এই যে তিনি না রেগে তিনি চলে গেলেন, পরেই দেখা গেল যে ছেলেগুলি তাকে উত্ত্যক্ত করছিল সেই ছেলেগুলিকে কোথা থেকে একটি গরু অর্থাৎ ষাঁড় এসে তাদেরকে আক্রমণ করলো এবং তাদেরকে ছত্রভঙ্গ করলো এবং একজনকে একটু গুঁতো মেরে দিল। তাতে ছেলেটি পড়ে গেল। পড়ে যাওয়াতে তার অঙ্গে ব্যথা হলো, হাতে পায়ে লেগে গেল। আরো অন্যান্য যারা ছিল তারা উঠল, সেই ষাঁড়টিকে তেড়ে দিল। এখন সে ভাবছে যে এই সাধু বাবা বোধহয় এইটা করলো, আমরা সাধু বাবাকে এরকম করলাম বলে বোধহয় সাধু বাবা করলো। না, সাধু বাবা কিছু করে নাই। সাধু বাবাকে ছুটে গিয়ে তারা বললো যে সাধু বাবা আপনি এই করলেন। তো বললো না না, আমি কিছু করি নাই, আমি কেন করতে যাব, আমি কি ষাঁড়টাকে ডাকতে গেছি না বলতে গেছি। আসল ব্যাপারটা কি জানো? আসল ব্যাপারটা হচ্ছে এই যে তোমরা আমাকে বিরক্ত করছিলে বটে, আমি না রেগে আমি হাসি মুখে
এগুলোকে মেনে নিলাম। তো এবার তোমরা যদি কিছু খারাপ করেছো, তা আমাকে তো কেউ ভালোবাসে, তো সে ওইটা করলো, তা আমি কি করব বলো। এখন মজাটা হচ্ছে এই যে আমরা যদি ক্রোধকে চেপে রাখতে পারি, তাহলে কিন্তু একসময় দেখা যাবে যে আমার ক্রোধটা তৈরি করে দিয়েছে বা দিচ্ছে, সেই কিন্তু পরবর্তীকালে আফসোস করবে যে আমার এটা অন্যায় হলো, সে নিজেকে নিজে সাবধান করে নেবে। হ্যাঁ, এটাই হচ্ছে ঈশ্বরের রক্ষা করা। ঈশ্বরকে রক্ষা করা, আমরা ঈশ্বরকে রক্ষা করি না, ঈশ্বরের পুজোও আমরা করতে পারি না, আমরা ঈশ্বরকে ভালো সেরকম বাঁচতে পারি না যতটা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। ঈশ্বরই আমাদেরকে ভালোবাসেন, ঈশ্বরই আমাদের সেবা করেন, ঈশ্বরই আমাদের চলা বলার পথ পরিষ্কার করেন, ঈশ্বরই সব করেন। আমরা আর কিছুই করতে পারি না। কি করব? তার জন্য কিছু করার মতন যদি তিনি কিছু শক্তি দিয়ে থাকেন তবেই সম্ভব, নচেত হয় না। আমি অনেক কটা দিন ধরে ভিডিও করছি, বলছি অনেক কথা, কিন্তু কটা লোকের সাড়া পাই না, সেরকম কিছু সাড়া পাওয়া যায় না। আমি আমার বলা কর্তব্য বলে মনে করি, তাই করি। হ্যাঁ, 5 জনের একজনও যদি এখান থেকে কিছু শিক্ষা পায়, কিছু ভালো হয়, সেই জন্য কিছু বলা। যাই হোক, ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন, এটা সত্য, আর তিনি করছেন। আর আমাদের চলা বলার জন্যে যা দরকার তা তিনি কিন্তু আগেই দিয়েছেন। মাতৃগর্ভ থেকেই সেগুলো তৈরি হয়েছে, যেমন চোখ দেখার জন্যে, হাত পা দিয়েছেন হাঁটার জন্যে, কাজ করার জন্যে, কান দিয়েছেন শোনার জন্যে, হ্যাঁ, আবার আমাদের স্ত্রী দিয়েছেন আমাদের যেরকম কর্মফল সেরকম। তাহলে তিনি দেননি কি? তিনি সব দিয়েছেন, তিনি দাতা, তিনি দিয়েই যাচ্ছেন। তিনি হিসাবও করেন না কাকে কি দিলাম, কতটা দিলাম, তার কাছ থেকে কিছু পাবো, এ আশা তিনি করেন না। তেমনি যারা প্রকৃত সাধু সন্ত, তারা কাজ করে যায়, কিছুই আশা করেন না। যদি কেউ সাধু সন্তের জন্য বা সাধুগুরু বৈষ্ণবের জন্য কিছু করে, সেটা তাদের গুণ, এবং সেই গুণের জন্যে তারা নিশ্চয়ই সে ফল পাবে, এটা সত্য। যারা সাধুগুরু বৈষ্ণবের জন্য কিছু করে, তারা অবশ্যই কিছু পেয়েও থাকে। তবে আপনারা যারা এই সাধুকথা শুনছেন, তারা জপ ধ্যানের মধ্যে দিয়ে, ঠাকুরের পুজো পাঠের মধ্যে দিয়ে, গুরু স্মরণ করে ঈশ্বরের উপাসনা লেগে থাকুন, তাকে ভালোবেসে চলুন, অবশ্যই ভালো থাকবে। এরপর গীতায় আর একটা কথা পাই, সেটা সচরাচর সবাই জানেন, আমিও আর একটু বলি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মহং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো দেখুন, আমরা যেমন জামা কাপড় ময়লা হলে সোডা সাবান দিয়ে কেচে নিয়ে আবার নতুন করে আয়রন টায়রন করে আবার পরি, হ্যাঁ, নতুন নতুন লাগে, ঠিক তেমনি যিনি সর্বোপরি আমাদের উপরে রয়েছেন, ঈশ্বর যিনি, তিনি কিন্তু ওই আমাদের ধর্মের মধ্যে যখন গ্লানি এসে যায়,
অর্থাৎ ধর্মের মধ্যে যখন অধর্ম বাটা বাঁধে, সেটা যখন বেশি মাত্রায় হয়ে যায়, তখন কিন্তু তিনি বারবার আমাদের এই জীব জগৎকে আবার তিনি ওই জামা কাপড় কেচে যেমন আমরা পরে আনন্দ পাই, ঠিক ঈশ্বরও আমাদের আবার সেই ধর্মের সূচনা করে নতুন একটা অধ্যায় শুরু করেন। পরিত্রাণায় সাধনায়, সাধুরা পরিত্রাণ পায়, তাদের যত কষ্টই হোক। জীবনটা তো দুঃখের। যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, তখন দুঃখ তো থাকবেই। কারণ সুখ আর কতটুকু? আমরা যেটাকে সুখ বলে মনে করি সেটা কি সুখ? আর যেটাকে দুঃখ বলে মনে করি সেটা কি দুঃখ? না, এখানে আমাদের অনেক সময় অনেক ভুল হয়ে যায়। হ্যাঁ, কোনটা সুখ আর কোনটা দুঃখ আমরা সবাই কিন্তু জানি না। অনেক সময় সুখ ভেবে যে কাজ করি, পরবর্তীকালে দেখি সেটা দুঃখ অনেক বেশি। যদি সুখের আনন্দ 5 মিনিট, তো তার ওই 5 মিনিটের সুখ ভোগ করতে গিয়ে 25 মিনিট দুঃখ ভোগ করতে হয়। এরকম কার না হয় বলুন? অনেকেরই হয়ে থাকে। কাজেই খুব সাবধান। সুখ আশা করবেন তো তাকে ধরে করবেন। আপনার ইষ্টকে ধরে, আপনি গুরু স্মরণ করে ইষ্টকে ধরে চলুন। আমরা সবাই কিন্তু একদিন চলে যাব, কেউ থাকবো না। যা করছি তা তার কাজ করছি এই ভেবে থাকুন। আর জীবনে যেটুকু কাজ করছেন, যে যাই করুন না কেন, চাকরি করুন, ব্যবসা করুন, আর যে কোনো কর্ম করুন না কেন, সবাই জানেন যে এই খেলাঘরে খেলা করছি। কাজটাকে কাজ বলে মনে করলে কষ্ট পাবেন, আর কাজটাকে যদি খেলা হিসাবে নেন খুব আনন্দ পাবেন। কাজেই কর্মকে সবসময় খেলা মনে করবেন। দেখবেন এই খেলায় হার জিত তো আছেই। হয় জিতবেন, না হলে হারবেন। তো হারার জন্য ভয় কি? যদি হারেন তাহলে আবার চেষ্টা করবেন। হ্যাঁ, একবারই তো আমরা বাচ্চা ছেলে একবারে কথা বলতে শেখে না। কপচাতে কপচাতে একসময় শুদ্ধ বাংলা বলতে শেখে, আবার স্কুল কলেজে গিয়ে ভালো করে সেগুলোকে শিখে নেয়। তারপরে খুব সুন্দর কথা বলে, গুছিয়ে গাছিয়ে বলে। তেমনি ব্যবসা করুন, চাকরি করুন, যে যাই কর্ম করুন না কেন, কর্মটাকে খেলা হিসাবে নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করুন। যদি কোথাও ভুল হয় আবার শুধরে নিন, বারবার চেষ্টা করুন। দেখবেন একসময়ে সাফল্য অনিবার্য। ঠিক তেমনি জপ ধ্যান, ভুল হবে, ধৈর্য থাকবে না, অস্বস্তি থাকবে, মন বসতে চাইবে না, এগুলো হবে। তবুও যদি আপনি প্রতিনিয়ত বসতে থাকেন, একটা টাইম ধরে যদি এই অভ্যাসটা করেন, তাহলে এই অভ্যাসটাই আপনার একদিন খুব ভালো ফল এনে দেবে। আপনি নিজের সুখী মনে করতে পারবেন, নিজেকে গর্ববোধ করবেন এবং সকলের প্রিয় হবেন। আর অদূর ভবিষ্যতে মৃত্যুর পরেও একটা ভালো জায়গা অধিকার করতে পারবেন। এটা কিন্তু সত্য। আবার জন্মাবেন। তো এই যা করছেন এটাই আবার রিপিট হবে। দেখবেন এ কথা সত্য। যেটাকে আমরা বলি না যে ওর প্রতিভা, এটা করছে, ওটা করছে, সেটা করছে ছেলেটা, হ্যাঁ, এই বাচ্চা বয়সে আমরা দেখি যে বাচ্চা ছেলেরা এই খেলা করে,
তো কেউ তবলা বাজায়, কেউ হারমোনিয়াম বাজায়, হ্যাঁ, সে কোথাও শেখে নাই, অথচ কি সুন্দর বাজাচ্ছে। তাহলে এটা ঠিক যে সে আগের জন্মে হয় তবলা বাজিয়েছিল কিংবা হারমোনিয়াম নিয়ে গান টান করেছিল। হ্যাঁ, এইগুলো হলো প্রতিভা। তো প্রতিভা আসে কোথা থেকে? না, পূর্ব জন্ম থেকে। তাই এই জন্মে যদি আপনারা জপ ধ্যান, ঈশ্বরের পূজা নিষ্ঠা সহকারে ভক্তিভাবে যদি আপনারা করেন, তাহলে আবার এইটাই ফিরে আসবে। হ্যাঁ, কোথায় আর যাবেন? সবাই আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফিরে যাব, আবার সেখান থেকে চলে আসতে হবে, থাকা যাবে না। কারণ থাকতে পারে তারাই যারা অবতার পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তারা ফিরে নাও আসতে পারেন, কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। কাজেই আমাদেরকে আবার ফিরে আসতেই হবে। কাজেই যখন আসতে হবে আর এটাই যখন করতে হবে, তখন একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি করি, তাহলে আবার এটাই পাবো। ব্যস্ত রয়েছি, খুব সুন্দর ভালো লাগছে, আপনাদের নিয়ে রয়েছি, ঠাকুরের পুজো পাঠ করছি, নাম করছি, জপ করছি। সাধু বাবারা কি জানে? সাধু বাবারা জানে এইটা যে ঈশ্বরের গতিবিধি, ঈশ্বর কি করছে, এইগুলো জানা। হ্যাঁ, পাপ করলে যে শাস্তি হয়, এটা সাধু বাবারা জানতে পারে। সাধু বাবারা নিজেরা কিছু করে না বা করতে পারেও না, করেন সেই তিনি, সাধু বাবাদের ইচ্ছা শক্তি। হ্যাঁ, তিনি যদি মনে মনে ভাবেন ভালো কিছু হোক, তাহলে ভালো কিছু হবে। আর যদি খারাপ কিছু চিন্তা মাথায় এসে যায়, তাহলে পরে খারাপই হবে, ভালো কিছু হবে না। হ্যাঁ, তেমনি আপনারা ভালো চিন্তা করুন, সৎ চিন্তা করুন, সৎকর্ম করুন, ভালো কিছু ভাবুন, দেখবেন অবশ্যই ভালো হবে। মন্দ ভাববেন না। আমাদের মন্দ ভাবাটা সহজাত ধর্ম বলে মনে হয়। আমরা সবার আগেই, এগুলো কাদের হয়? না, যারা দুর্বল মনের হয়, তাদেরই ভয় থাকে, লজ্জা থাকে, ঘৃণা থাকে, তাদের এগুলো সংকীর্ণতা। এই সংকীর্ণতার বাইরে যেতে হবে। এই সংকীর্ণতা মানুষকে পিছিয়ে দেয়, আগাতে দেয় না। কাজেই লজ্জা, ঘৃণা, ভয়, এই সমস্ত সংকীর্ণতাগুলোকে দূরে রাখুন, দুর্বার গতিতে এগিয়ে চলুন, কাজ করুন, অবশ্যই ফল ভালো হবে, এটা সত্য। জব করবেন, কেমন করে করবেন আগেও বলেছি, এখনো বলছি, চেপে জব করবেন। জব করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, জব করি সঙ্গে সঙ্গে উঠে পড়বেন না। কি হলো জব করার পর? আমি যতক্ষণ জব করলাম, পরিশ্রম করলাম, পরিশ্রমের পর একটু বিশ্রাম নিন, কি অনুভূতি পাচ্ছেন, কেমন মনে হচ্ছে, সেগুলো উপলব্ধির দ্বারা, অনুভূতির দ্বারা বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনি জব করতে করতে একদিন জব সিদ্ধাই হয়ে যাবে। ধ্যান করুন, ধ্যান করতে করতে ধারণা আসবে, ধারণা এমন ধারণা আসবে যে সেই ধারণা একসময় অসীমে পৌঁছে যাবে, আর অসীমে পৌঁছে তা স্বচ্ছতা এবং সেই সঙ্গে প্রভূত আনন্দ হবে। সেই আনন্দ বলে বোঝানো যায় না, করে দেখুন। হ্যাঁ, আমি যদি বলি রসগোল্লা মিষ্টি, তাহলে আপনার যদি চিনি খাওয়া থাকে তাহলে আপনার মনে হবে তাহলে চিনির মতো মিষ্টি। যদি গুড় খেয়ে থাকেন তাহলে আপনি ভাববেন যে সাধুবাবু বলছে রসগোল্লা মিষ্টি, তাহলে ওই গুড়ের মতো মিষ্টি। না, রসগোল্লা রসগোল্লার মতনই মিষ্টি, সেটা যা দিয়েই হোক তার একটা সুন্দর গন্ধ আছে। হ্যাঁ, আর সেটা মিষ্টিও বটে। এবার রসগোল্লাটা খেয়ে যদি দেখেন, তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন রসগোল্লাটা কেমন। ঠিক তেমনি জপ ধ্যান করে জানুন কেমন করে করলে ঠিক হবে। আজকে বেশি কিছু বলবো না, শরীরটা আগের তুলনায় আজকে একটু ভালো, তাই আমি একটু ইউটিউবে বসে গেলাম। নমস্কার, ভালো থাকুন।